कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भु माते संगस्त कर्मणि। নমস্কার, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। বলা আছে যে কর্মে তোমার অধিকার রয়েছে, কর্ম ফলে তোমার কোনো অধিকার নেই, কিন্তু নিজের কর্ম কখনোই পরিত্যাগ করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রের আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের সেই প্রিয় এবং পছন্দের মানুষটিকে, যার কাছ থেকে আমরা সামনে যে 2025 সাল আসছে রাশিফল নিয়ে কিছুটা আলোচনা করব, সেই সঙ্গে কিছুটা আধ্যাত্মিক আলোচনা করা হবে। কারণ এই অনুষ্ঠানের কিন্তু এটাই বিশেষত্ব যে বর্তমান যুগে আধ্যাত্মিকতা যে হারে অবলুপ্তির পথে যাচ্ছে, যে হারে অরাজকতা বাড়ছে, সমস্যা বাড়ছে, সেটা কিন্তু কিছু বছর আগেও ছিল না। এই কারণেই কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন কাকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। উপস্থিত রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি বহু পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত। কারণ দাদা অন্ধকার থেকে বহু মানুষকে আজ আলোর পথে নিয়ে এসেছেন জ্যোতিষ শাস্ত্র মতে, তন্ত্র মতে তাদের প্রতিকার করে। এবং যেহেতু বারবার বলা হচ্ছে যে এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, কাজেই আপনাদের তো একটা সুযোগ রয়েছে সরাসরি ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে যে কোনো ধরনের সমস্যা নিয়ে কথা বলার জন্য। তাই সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকের এই চমৎকার অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষকে, আমাদের অত্যন্ত ভরসার মানুষকে, যে মানুষটির প্রতি আমরা ভরসা রাখতে পারি, ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, বর্ষের একদম শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। এই শেষ লগ্নে দাঁড়িয়ে সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি ক্যামেরার ওপারে যারা আছেন সকলেই ভালো আছেন, সমস্ত দর্শক বন্ধু আমার ভালোই আছে। তো যদি ভালো না থাকেন মনে করবেন যে আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আছে, আপনাদের অন্ধকার কাটাবার জন্য, আপনাদের আলোকের পথে আনার জন্য। একদমই তাই। অভিজিৎ দা, প্রথম প্রশ্ন যেটা করতে ইচ্ছা করছে, যেহেতু এই যে সামনে 2025 সাল আসছে, আমরা যে কোনো কিছু শুভ জিনিস শুরু করার আগে আমরা কি করি না, আমরা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যাতে আমরা ভালো থাকতে পারি, আগামী দিনগুলো যাতে আমাদের ভালোভাবে কাটতে পারে। এই যে প্রার্থনা, এই প্রার্থনার জোর বা শক্তি কতখানি? দেখুন ম্যাডাম, কলিতে বলছে প্রার্থনা, আমি এর আগেও একবার আলোচনা করেছিলাম যে কলিতে ভাবে ভক্তি, কলিতে যদি আপনার ভাব ঠিক থাকে তাহলে আপনি ঈশ্বরের পথে পরিচালিত হবেন। তো সেন্স আপনি যদি আপনার মধ্যে, আমি মানে বারবার বলি এই একটা কথা, যে যদি আপনার মধ্যে বিনয় থাকে তাহলে আপনি ঈশ্বরের পথে এগোতে পারবেন, ঈশ্বরের পথে চলতে পারবেন। তো আপনাকে বিনয়ী হতে হবে। আজকের দিনে মানে আগেকার সমাজে যখন দেখতাম, আমাদের কিছুদিন আগে পর্যন্ত যে একটা বর্ষা আরম্ভ হলো, কোনো শুভ কাজে যাচ্ছি, আমরা বাবা মা বা পরিবারের বড় গুরুজন যারা আছে তাদের পায়ে হাত দিয়ে আমরা নমস্কার করতাম। দেখুন দিনের পর দিন আমরা এত অবক্ষয়ের পথে চলে যাচ্ছি, আমরা এত অসামাজিকতার পথে চলে যাচ্ছি যে এই নমস্কার প্রথাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। মানুষ এখন দেখবেন ঝুঁকতে মানুষের কষ্ট হয়। যে ঝুঁকবে না সে থাকবে, আর যে ঝুঁকবে না সে থাকবে না, এটা হচ্ছে নীতি। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা মানে ঝুঁকতে ভুলে যাচ্ছি বলে আমাদের অস্তিত্ব কিন্তু দিনের পর দিন সংকটে আসছে, আমাদের ধর্মের সংকট আসছে, বিভিন্নভাবে আমরা সংকট সম্মুখীন হচ্ছি আর কি।
আমরা তো বর্তমান সময় বিশেষ করে কলিযুগে আমরা খুব শর্টকাট পন্থায় বিশ্বাসী। অত সময় ধরে পুজো করা বা একটা আধ্যাত্মিক আলোচনা করা বা মনকে স্থির করা, এটা অনেকের ক্ষেত্রেই এখন প্রায় দেখা যায় না বললেই চলে। কলিযুগে কোন দেবতার পুজো করলে খুব তাড়াতাড়ি আমরা ফল পেতে পারি? কলি মানে কালী, কলি মানে কৃষ্ণ, তাহলে কালীকে আর কৃষ্ণকে ধরতে হবে। কলি থেকে উদ্ধার যদি আপনি সহজে পেতে চান। এর সঙ্গে আমরা জানি যে আমাদের যে বজরংবলী আছে উনি চিরঞ্জীবী, মানে উনি জীবিত, ওনার মৃত্যু নেই। তো যদি জীবিত লোককে আমরা ডাকি, যে আমার সঙ্গে আছে, যে আমার বন্ধু স্বরূপ, যে আমার পিতৃস্বরূপ, যে আমার মাতৃস্বরূপ, তাহলে তাকে ডাকলে আমি বেশি ফল পাবো। আর একটা জিনিস কলিতে জানবেন, কলির যে রাজা তাকে বলা হয় রাহু। তো রাহুকে যদি আপনাকে ঠিক রাখতে হয়, 4টে এমন দেবতা আছে যাদের যদি আপনি উপাসনা করেন তো আপনার রাহু ঠিকঠাক থাকবে। সেটা হচ্ছে কালী, সেটা হচ্ছে বগলামুখী, সেটা হচ্ছে আপনার হনুমান, এবং সেটা হচ্ছে ভৈরব, মানে কাল ভৈরব বা বটুক ভৈরব। অ্যাকচুয়াল এদের হাতে ওই দেখবেন পাশ থাকে, পাশ মানে চাবুক। হ্যাঁ, তো রাহু পার্সোনালি চাবুকটাকে খুব ভয় পায়। একটা ফোন এসছে, একটু ধরে নিই। আমরা ফোনটা নিয়ে নিই, তারপরে আমরা আবার আলোচনায় এগিয়ে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছে? আমি ভীম প্রামাণিক নদিয়া থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। বেশ, আপনার জন্ম তারিখটা বলুন। 2 অক্টোবর 2 অক্টোবর 1984। হ্যাঁ, 1984। বেশ, জন্ম সময় বলুন। রাত্রি 8টা। রাত্রি 8টা। জন্মস্থান? করিমপুর। করিমপুর। বেশ, দাদার অনুষ্ঠানের আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, বলে তো আজকে সুযোগ পাইনি। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান একটু যদি বলেন। আমার খুব ভালো লাগে। বেশ, আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন বলতে গেলে আমি তো মানে সেইভাবে দেখাইনি কাউকে, সেই জায়গায় তো দেখাতে চাই। আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে বলুন। বেশি বলতে পড়াশোনা করেছি, চাকরি বাকরি হয়নি কিছু। চাকরি হয়নি এখনো? মোটামুটি কবে চাকরি হতে পারে সেটাই, তাই তো? বেশ, আপনি শুনতে হবে থাকুন। না। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি বলি, ওই যে বললেন হবে না, হবে না, কারণ ব্যাপার হচ্ছে আপনার দশম জায়গাটা খুব পীড়িত হয়ে আছে। হ্যাঁ, লগ্নে রাহু হয়ে আছে, সপ্তমে স্থ কেতু হয়ে আছে। আর বাকি যে জায়গা, বিশেষ করে কর্মের যে জায়গাটা থেকে আমরা কর্ম নির্ধারণ করি, দশম স্থানটা খুব বাজে মাত্রায় পীড়িত হয়ে আছে। হ্যাঁ, তো সেই কারণে চাকরি বাকরির আশাটা দাদা ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ, ব্যবসা করেন তো? আমি ইলেকট্রিশিয়ান করি এখন। হ্যাঁ, মানে তাতেও খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আমার মনে হয় না আছে, নাকি? না 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 না, সেভাবে হচ্ছে না। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে অর্থপতি আর আপনার যে কর্মের অধিপতি না, একটু ডিস্টারবেন্স হয়ে আছে। একটা প্রপার গাইডেন্স, একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, আমার মনে হয় এই জ্বালা যন্ত্রণাটা তার কেটে যাবে। আপনি বুঝতে পারলেন? হ্যাঁ, আপনার কিন্তু প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে, এবং যারা মনে করছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসবেন, যারা মনে করছেন প্রতিকার গ্রহণ করে জীবনটাকে সুন্দর সুষ্ঠু পথে পরিচালিত করবেন, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের কাছেই আসবেন, কারণ ডক্টর অভিজিৎ ঘোষালই কিন্তু একমাত্র নাম যিনি অন্ধকার থেকে আলোর পথে মানুষকে হাত ধরে বন্ধুর মতন পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন সঠিক প্রতিকারের মাধ্যমে। দেখুন, তাদের জন্য বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে, সেখানে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। 9143074028, 9143074028। এছাড়াও রয়েছে 9836019619, 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে প্রতি সোমবার আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রতি সোমবার দক্ষিণেশ্বরে দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়াও রয়েছে কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহে। বিশদে জানার জন্য আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নিন, অর্থাৎ 9143074028 এবং 9836019619।
যে দুটি নাম্বার স্ক্রলে যাচ্ছে। হ্যাঁ দাদা, এই প্রার্থনা বা আশীর্বাদ আমাদের জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষ যত নত হবে তত সে উন্নত হবে। একদম, এটা দারুণ কথা বললেন, মানুষ যত নত হবে তত সে উন্নত হবে। একদমই এক তাই। কথায় সমস্ত কিছু বুঝিয়ে দিলেন আপনি। হ্যাঁ। আচ্ছা, এই যে 2025 সাল, এক একজনের এক এক রকম রাশি, মানুষের কৌতূহলের কোনো শেষ নেই কিরকম যাবে 2025 সাল। এই যে আমাদের 12টা রাশি রয়েছে, আপনারা তাহলে দাদা যদি বলেন 1 নম্বর 2 নম্বর রাশি অনুযায়ী যে কিরকম কোন রাশির কেমন যাবে। আমি বলি, প্রথমে আমি শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির যারা জাতক বা জাতিকা আছেন তারা জানেন যে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে যদি মানে মঙ্গল শব্দের অর্থ কি, আমাদের যারা মা বাবা বা যারা আমাদের মানে গুরুজন আছে তারা আমাদের কি বলে, আশীর্বাদ কি অর্থে বলে, যে বাবা তোমার মঙ্গল হোক। তো আপনার যদি মঙ্গল ভালো না হয় না, তাহলে কিন্তু আপনার অমঙ্গল জীবনে নেমে আসবে। মঙ্গলটা আপনাকে মঙ্গলময় হতে হবে আর কি, আপনার মঙ্গল গ্রহটাকে মঙ্গলময় হতে হবে। তো মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। হ্যাঁ, মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। হ্যালো, যিনি আছেন একটু হোল্ডে থাকুন, আমরা মেষ রাশিটা নিয়ে শুনে তারপর আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, তো মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো এই মঙ্গলের যে বৎসর, আগামী বৎসর আপনারা জানেন নিউমারোলজি অনুযায়ী মানে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আর কি 2025 মানে হচ্ছে 2 + 0 + 2 + 7 = 9। হ্যাঁ, তো এটা 9 নম্বর মূলাঙ্ক, মানে যেটা বিলং করে মঙ্গলের সংখ্যা আর কি। তো সেন্স আবারও বলি যে মঙ্গলের এই যে রাশি মেষ রাশি, তাদের জন্য এই জীবনটা মানে এই বছরটা ভাইস ভার্সা হবে, মানে ভালো মন্দ মিশিয়ে হবে, টক ঝাল মিষ্টি বছর হবে। কিরকম হবে, মানে আপনি আয় প্রচুর করবেন, যে অর্থে আপনি আয় করবেন সেই অর্থে আপনার ব্যয়ও হবে। তো আপনার ব্যয়টা মেনটেন করার জন্য আপনার আয়ের পথ বাড়াতে হবে এবং আপনি আয়টাও আপনার সমানভাবে হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার মিডল অফ দ্য ইয়ার, তাদের ব্যবসার ক্ষেত্রে মনে হবে যে এই ব্যবসাটা চেঞ্জ করে অন্য ব্যবসা করি, কিন্তু ধৈর্য হারালে চলবে না। জানতে হবে শনির 7.5 ঢুকছে মেষ রাশিতে 29শে মার্চের পর। তো শনির 7.5 দিয়ে কিন্তু মেষ রাশি একটু শনির 7.5 ঢুকে যাওয়ার পর মেষ রাশি একটু অবস্ট্রাকশন দেবে আপনাদের লাইফে। যারা প্রেম করছেন তাদের জন্য বলে রাখি, তারা একটু পেশেন্স রাখবেন। হ্যাঁ, মানে একে অপরের কথা একটু মান্যতা দেবেন বা শুনে চলবেন, না হলে কিন্তু প্রেমের সম্পর্কে একটা বাদ বিতণ্ডা আসতে পারে। আচ্ছা, কর্মে উৎসাহ আপনারা কেউ হারাবেন না। বারবার বলছি, শনি যেহেতু 7.5 ঢুকছে, কর্মে উৎসাহ কিন্তু কোনোভাবে হারাবেন না। আপনাদের এরম সময় আসতে পারে যে মনে হবে যে একটু ছেড়ে দিই বা একটু রিলিফ নিলে এই বছরটা হবে না। আপনারা যত কর্মের সঙ্গে লেগে থাকবেন এই বছরটা আপনাদের ততটাই ভালো যাবে। আর বারবার বলছি, এই বছর আপনার যেটা সবচেয়ে বেশি টেস্ট করবে সেটা হচ্ছে ধৈর্য। মেষ রাশি জাতকেরা যে কোনোভাবে আপনাদের ধৈর্যটা কাইন্ডলি এবছর হারাবেন না। দাদা, আমরা আবারও আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যালো ম্যাম, নমস্কার। সোমপ্রকাশ বলছি কন্টেন্ট। আচ্ছা, সোমপ্রকাশ কেমন আছো ভাই? হ্যাঁ, ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? এই যে চলে যাচ্ছে, বলো কার সম্পর্কে জানবে? নিজের? হ্যাঁ, নিজের সম্পর্কে একটু জানবো। বেশ, জন্ম তারিখ বলো। হ্যাঁ, 10/3/1996। 10/3/1996। জন্ম সময়? রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। জন্মস্থান? কন্টাই। সোমপ্রকাশ, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, মাঝে মাঝে আমি দেখি। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান, যদি একটু বিশদে ব্যাখ্যা করো। অনুষ্ঠান খুবই ভালো লাগে, প্রেডিকশনও ভালো লাগে দাদা। হ্যাঁ, এবং এই অনুষ্ঠানের বিশেষত্বটা লক্ষ্য করেছো? মাঝে মাঝে দেখি তো, ঠিক আধ্যাত্মিক আলোচনাটা হয় মাঝে মাঝে, সেটা ফলো করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বেশ। তোমার নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে কর্ম নিয়ে কি? কর্ম আর 2025 হ্যাঁ, সেটা তো উনি বলবেনই। ঠিক আছে, আমরা তাহলে দাদার কাছে চলে যাচ্ছি। কর্ম নিয়েই ওর মূল প্রশ্ন। তো তোমার কর্মের জায়গায় শনি বসে আছে ভাই। হ্যাঁ, কর্মের জায়গায় শনি বসে থাকলে তোমার কর্মের গ্রোথে সবসময় যে বৃদ্ধিটা সেটা খুব স্লথ গতিতে হবে, বুঝতে পেরেছো?
বলছি হবে 2025 সালে। হ্যাঁ হ্যাঁ 2025 কিরকম যাবে? 2025 সালে বলছি কোনো কি হবে চেষ্টা করছি। তোমার না, আমি বলি মিথুন, তোমার মিথুন লগ্নের তুমি জাতক আর কি, ঠিক আছে? না স্যার, তুলা লগ্ন হয়। টাইমটা তাহলে আরেকবার বলো। রাত্রি 9:16। রাত্রি 9:16 কন্টাই। 10/3/1996 তো? হ্যাঁ 10/3/1996 রাত্রি 9:16 কন্টাই। ও রাত্রি 9:16, আচ্ছা। হ্যাঁ তুলা লগ্ন, ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে, ওটা একটু আমার মিস্টেক হয়েছিল, 3:16 শুনেছিলাম, যাই হোক। তো তোমার তুলা লগ্ন, তুলা লগ্নের তোমার কি বললে, জিজ্ঞেস করলে 25-এ কিরাম জ্বলবে, যাবি তো? কর্ম মোটামুটি হবে। আচ্ছা, কর্মের জায়গার অধিপতি গ্রহ তোমার নিচস্থ হয়ে বসে আছে। হ্যাঁ, কর্ম করতে গিয়ে প্রতিটা পদে বাধার সম্মুখীন হবে, কর্ম পেতে গিয়ে অস্থিরতায় পড়বে, অনেক সময় তীরে এসে তরি ডুববে। একটুখানি প্রপার প্রোটেকশন নিয়ে এগোলে আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। আমাদের হাতে যেহেতু সময় থাকে খুব কম, মাত্র 25 মিনিট, তাই এখান থেকে বসে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এবং প্রতিকার এখান থেকে হয়ে যাওয়াটা কিন্তু কখনোই সম্ভব নয়। জ্যোতিষ শাস্ত্র কিন্তু ম্যাজিক নয়। আপনাদের সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, কাজে তার সমাধানের জন্য একটু তো সময় দিতেই হবে, এবং তার জন্যই কিন্তু চেম্বারে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। চেম্বারে আসতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সময় নিয়ে আসতে হবে হাতে। হুটোপাটি করলে হবে না, সময় নিয়ে আসবেন, ধৈর্য ধরে বসবেন, কারণ দাদার চেম্বারে কিন্তু অগণিত ভক্তের ভিড় থাকে, অগণিত মানুষ দাদার চেম্বারে আসেন দেখানোর জন্য, প্রতিকার গ্রহণের জন্য। এবং চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করিয়ে আসবেন 9143074028 এবং 9836019619 এ ফোন করে তবেই আসবেন। দাদা একজন বন্ধু এসে গেছেন, আবারও দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বেশ, ছেলের নাম বলুন। দোলন রায়। আচ্ছা, জন্ম তারিখ? 8/7/1996। 8/7/1996, 8ই জুলাই 1996। জন্মস্থান? মুর্শিদাবাদ। জন্ম সময়? দুপুর 3টে। দুপুর 3টে, মুর্শিদাবাদ। 8ই জুলাই 1996, দুপুর 3টে, মুর্শিদাবাদ। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দেখেছি। কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ ভালোই লাগে। বেশ, আপনি মা কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা, ছেলেকে হ্যাঁ। নিয়ে কি জানতে চাইছেন? এই বিয়ের সম্বন্ধে। বিয়ের সম্বন্ধ দেখাশোনা চলছে, ঠিক মতন হচ্ছে না, কবে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। না আছে কিনা যোগ, সেই যোগ আছে কিনা আর কিরকম হবে, কবে হবে? হ্যাঁ। বেশ, না, আপনি শুনতে থাকুন। যোগ না থাকলেও দিতে হবে। হ্যাঁ, ছেলে নাহলে তো মুশকিলে পড়ে যাবে। যোগ না থাকলেও দিতে হবে। তো যাই হোক, যোগ বিয়োগের কথা বাদ দিয়েই বলি, আপনার ছেলে মাঙ্গলিক। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যালো, আপনার আপনি ছেলে, একটু রেসপন্স করুন। হ্যাঁ আপনার ছেলে মাঙ্গলিক, তো সেই কারণে ওর বিবাহ হতে অস্থিরতা, বিবাহ পরবর্তী জীবনে অস্থিরতা ভোগ করবে। আপনার ছেলের রাগটাকে একটু সামলে রাখতে বলবেন, রাগের একটু এখানে প্রবাবিলিটি আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর কি বলে, একটা ভালো জ্যোতিষকে দিয়ে ওই মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে দিন। বিয়েটা হবে তো? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই হবে, বিয়ে দিতে হবে না, বৌমা আনতেই হবে। কেমন হবে তার বিয়েটা? হ্যাঁ হ্যাঁ, কেমন হবে? বিয়েটা কিরকম? এই মঙ্গলের দশায় সুযোগ সুবিধা পাবে, বুঝতে পেরেছেন? এই পরের বছরে একটা সুযোগ সুবিধা আসবে, আপনি চেষ্টা করতে থাকুন, হয়ে যাবে। মাঙ্গলিকটা কাটিয়ে দেবেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, মেষ রাশি অব্দি আলোচনা করা হলো, এর পরের রাশিটা যদি বলেন। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে বলি, বৃষ রাশির এই বছরটা তুলনামূলক ভালো যাবে। বৃষ রাশির এই বছরটা তুলনামূলক ভালো যাবে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের কলিগদের সঙ্গে একটু বুঝে কথা বলতে হবে। তাদের কলিগদের সঙ্গে নিজের মনের ভাব প্রকাশ করলে হবে না, কারণ কলিগরা এখানে এই বছরে একটু পিছনে লাগবে আপনাদের।
ঠিক আছে। আর বাবার, আপনাদের যাদের পিতা আছে আর কি, পিতার শরীরের শেষ ভাগটা, বছরের শেষ ভাগটা আপনাদের বাবার শরীরটা একটু খারাপ যাওয়ার মতো সময় আছে। বছরের প্রথম ভাগটা বৃষ রাশির ক্ষেত্রে ভালো গেলেও শেষের দিকটা একটু অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। প্রেমের সম্পর্কে বৃষ রাশি এবছর খারাপ ফল পাবে না। যাদের বিবাহ হয়নি, বিবাহ করতে ইচ্ছুক, চেষ্টা করতে পারেন, তাদের বিবাহ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। এবার দাদা আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, আমরা আবার তারপর আলোচনায় আসবো, যদিও হাতে মনে হয় সময় খুব একটা নেই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি মশার থেকে বলছি, আমি সুইটি ভেবে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ? হ্যাঁ 31/8/2001। 31/8/2001। জন্ম সময়? 9:35 AM সকালবেলা। সকাল 9:35। জন্মস্থান? কলকাতা। কলকাতা। দাদার অনুষ্ঠান কিরকম লাগে? ভালো লাগে, কিন্তু লাইন পাই না তো। তা আজকে লাইন পেয়ে কিরকম লাগছে, সরাসরি কথা বলার সুযোগ পেয়ে? আজকে ভালো লাগছে, অনেকদিন পর পেলাম। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে তোমার? হ্যাঁ বলো। যে কোনো একটা প্রশ্ন করো। হ্যাঁ, আমার কর্ম সংক্রান্ত কোয়েশ্চেন। কর্মের চেষ্টা করছো, হচ্ছে না, কবে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি নার্সিং নিয়ে পড়েছি, হ্যাঁ। তো পড়ছি, কিন্তু আচ্ছা। হচ্ছে না। আচ্ছা বেশ, তুমি শুনতে থাকো। তোমার কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, আমি 6 মান্থ এক জায়গায় করেছি। হ্যাঁ, কত সালে? তো অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত আর হচ্ছে না। না না, আমি তোমায় বলি একটা জিনিস। হ্যাঁ, তোমার ভাগ্যস্থানটা একটু ডিস্টারবেন্স হয়ে আছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ওইটাই বলছি যে তীরে এসে তৈরি দেওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছো? সব কথাবার্তা মিটে যাবে, চাকরির সব একদম প্রবাবিলিটি রেডি হয়ে যাবে, তারপরে দেখবে কিরম ভাবে যেন ভ্যানিস মতো হয়ে গেল। হ্যাঁ, তো বলছি ভালো হসপিটাল আমি কবে পাবো, একটু বললে ভালো হয়। ভালো হসপিটাল কবে পাবে, জাস্ট এ মিনিট বলে দিচ্ছি। ওকে স্যার। একটু ধরে থাকো, বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তোমার এখন বাবু রাহুর প্রতিকারটা করে নাও, বুঝতে পেরেছো? নাহলে 2033 পর্যন্ত খুব একটা পজিটিভিটি পাবে না। আচ্ছা, আমি আর একটা জিনিস বলি, চেষ্টা করো যদি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে পারো, ভালো হয়ে যাবে। মানে ওয়েস্ট বেঙ্গলেই দুর্গাপুর। হ্যাঁ, মানে গৃহ থেকে বাইরে বেরোতে হবে, একটু দূরে যেতে হবে, তাহলে সুযোগ সুবিধা বেশি পাবে। আচ্ছা, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করবেন, সমস্যা থেকে যেভাবেই হোক বেরিয়ে আসবেন, ফোন করে নিন। দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে 9143074028, এছাড়াও 9836019619। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে প্রতি সোমবার আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। কোথায় না দক্ষিণেশ্বরে। কবে? প্রতি সোমবার। কটার সময়? দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড়, যেটা স্বগৃহ। বিশদে জানার জন্য আপনারা ফোন করে নিন 9143074028 এবং 9836019619, এই দুটি নম্বরে। দাদা আজকে হাতে আর সময় নেই, বৃষ রাশিটাকে আমাদের শেষ হলো না, কিছু বাকি রয়েছে? মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, শেষ হয়ে গিয়েছিল। আমরা তাহলে পরের পর্বে বৃষ রাশিটা দিয়েই আবার শুরু করব, তারপরে একটা একটা করে আবার যাব রাশিফলে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। ওই যে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, কিভাবে যে দাদার অনুষ্ঠান শেষ হয়ে যায়, সত্যি সময় যেন এখানে ধরতেই পারি না। এত অনবদ্য কথা, এত অপূর্ব সমস্ত আলোচনা উনি করেন যে মনে হয় যেন শুনতেই থাকে। আশা করি দর্শক শ্রোতা বন্ধুরাও আমার সাথে সহমত হবেন। আজকে সময় নেই, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ডক্টর অভিজিৎ ঘোষালকে নিয়ে আমরা আবার চলে আসব আগামী পর্বে। যারা আজকে ফোন পাননি, নিশ্চয়ই পরবর্তী পর্বে আপনারা ফোনে দাদার সঙ্গে কথা বলতে পারবেন। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।